সুস্বাগত আমার সুপ্রিয় বন্ধুরা। সেই 70 বছর আগেকার রেডিও, বাল্ব রেডিও, টিউব রেডিও, ও যা অবস্থা ছিল, মানে কি বলবো, খুব কাজকে ভালোবাসি বলে আর পারি বলে কথা দিয়ে ফেলি। এখানে তো সেই চট দেওয়া ছিল, এর অবস্থা এ তো মানে পুরো হলুদ হয়ে গেছিল, একদম হলুদ। কিভাবে ফিনিশিং নিয়ে এসেছি যতটা পেরেছি, আবার বেশি করতে গেলে ভিনটেজ লুকটাই হারিয়ে যাবে। তো আগে একটু বলে নিই, ভেতরে অবশ্যই দেখাচ্ছি কি করেছি না করেছি। ভাল্ব সেটি ভাল্ব দিয়ে রেডি করা হয়েছে। এর ব্যাকগ্রাউন্ডের লাইট দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডের এইরকম আগেকার দিনে সেই টুনি বাল্ব ছিল, টুনি বাল্ব খারাপ হয়ে গেছে, বাদ দিন। আর এখানে ম্যাজিক আই বলে একটা বাল্ব পাওয়া যায়, সবুজ রঙের, ওঠানামা করে টিনের সঙ্গে, সাউন্ডের সঙ্গে। তো সেটাও ছিলই না এতে, আমার কাছেও একটা ছিল, সেটা খারাপ বেরিয়েছে। আর মোটামুটি এই ধরনের জিনিসপত্র প্রায় এখানে এই পটগুলো বাদ দিয়ে প্রায় এই ধরনের এতগুলো জিনিস চেঞ্জ হয়েছে। এই আইএফটি ভাল্ব, রেকটিফায়ার ভাল্ব, সমস্ত কিছুই চেঞ্জ হয়েছে। আউটপুট মানে সাউন্ড আউটপুট ভাল্ব সমস্ত কিছুই চেঞ্জ হয়েছে। তো সেটা রেডি হয়ে গেছে। भारतीय रेसिडेंट में पहला था। रितेश की the Army, Air Force and the Navy will enhance the capabilities of the ঠিক আছে বন্ধুরা, বাজিয়ে দেখিয়ে দিলাম। এবার ভেতরটা দেখাচ্ছি। এই সুইচের যে ব্যান্ড সুইচ গুলো ছিল, আপনার মিডিয়াম ওয়েভ, শর্ট ওয়ান, শর্ট টু, শর্ট ওয়ান, শর্ট টু, মিডিয়াম ওয়েভ বাদ গেছে। আর মিডিয়াম ওয়েভের এমন কিছু নেই, মিডিয়াম ওয়েভের যা ফ্রিকোয়েন্সি যত চ্যানেল ছিল সমস্ত এফএম এ উঠে এসছে। তার জন্য এটা আমি এফএম এ রেডি করেছি, আর তাতে আমার একটু সুবিধাও হয়েছে, কারণ এর আইএফটি পাওয়া খুব মুশকিল। আর ভেতরটা দেখাচ্ছি বন্ধুরা। দেখুন ভেতরটা, এইখানে দেখুন, এই যে অ্যাম্পলিফায়ারটা ইউজ করা হয়েছে, এইখানে হচ্ছে একটা প্রি অ্যাম্পলিফায়ার করা হয়েছে আর একটা আউটপুট পাওয়ার অ্যাম্পলিফায়ার করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তো এখান থেকে সাপ্লাই আগে ছিল, সেটা হচ্ছে এসি ডিসি কম্বাইন পাওয়ার সাপ্লাই হিসাবে। অর্থাৎ কিনা এক ভদ্রলোক আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্টসে লিখেছেন যে কেন এখানে রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। উনি ঠিকই বলেছেন, সেদিনকে আমি বলেছিলাম যে রেজিস্ট্যান্স ব্যবহার না করে ট্রান্সফর্মার ব্যবহার করা ভালো হতো। ট্রান্সফর্মার ব্যবহার করাটা অবশ্যই যুক্তিযুক্ত, কিন্তু এইটা আমার মনে ছিল না তখন। এই তো বহু আগেকার দিনে সেট, তখনকার দিনে এসি ডিসি ছিল, অনেক জায়গায় ডিসি পাওয়ার সাপ্লাই ছিল, অর্থাৎ কিনা গ্রিড পাওয়ার সাপ্লাই সেটাই কিনা ছিল ডিসি। এবার ডিসি হলে এসি, মানে এসি ডিসি কম্বাইন করতে গেলে ট্রান্সফর্মার লাগানো যাবে না, কারণ আমরা প্রত্যেকে জানি ট্রান্সফর্মার এসিটাকেই মানে পাস করে, এসি পাস করে, ডিসি কখনোই পাস করবে না। অর্থাৎ এসি ডিসি কম্বাইন করতে হলে হয় এসএমপিএস, আর তখনকার দিনে অত এসএমপিএস হাইফাই বেরিয়ে মানে বেরোয়নি, সেই জন্য তখন ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে, ওই এলটি বলে তাকে, মোটা বেশি ওয়াটের ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে পাওয়ার সাপ্লাই তৈরি করা হয়েছিল। এটা উনি ভালোই বলেছেন। তাহলে তাতে কি হতো, এসি ডিসি মানে যেখানে যেই এলাকায় ডিসি কারেন্ট আছে সেখানেও চলবে, আবার যেখানে এসি আছে এসিতেও চলবে। কিন্তু এখন তো সব জায়গায় এসি, তার জন্য ট্রান্সফর্মার দিয়ে করাই ভালো। তখনকার দিনেও ট্রান্সফর্মার দিয়ে বহু বুশ দেখেছি আমি, ফিলিপসেরই দেখেছি আমি যে ট্রান্সফর্মার দিয়ে তৈরি। তো এখানে দুখানা ট্রান্সফর্মার আমি ইউজ করেছি, একটা হচ্ছে ক্যাথোড অ্যানোড ফিলামেন্ট ভোল্টেজের জন্য, আর একটা ট্রান্সফর্মার ইউজ করেছি সেটা হচ্ছে আপনার আউটপুটের জন্য। স্পিকারের অবস্থা খুব খারাপ ছিল, স্পিকারটা দেখাচ্ছি বন্ধুরা। স্পিকারের অবস্থা খুব খারাপ ছিল, কয়েল থেকে আরম্ভ করে, কোন থেকে আরম্ভ করে সবই আমাকে নিজের হাতে করতে হয়েছে। এইখানেও পুরো রাস্ট পড়ে গেছিল, কালার করেছি আমি। আর এইখানে এই দুটো আইএফটি যে ভাল্ব, এই দুটো আমার লাগেইনি, কারণ কি আমার তো আইএফটি আমি পুরো হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেশন অর্থাৎ এফএম ব্যবহার করেছি, আর এখন এফএমই লোকেশনে। সেক্ষেত্রে এইখানে ছিল একটা ভেরিয়েবল, মানে যাকে আপনারা ওই টিউনিং করার জন্য মানে জ্ঞান,
ভেরিয়েবল কন্ডেন্সার। তো সেটা আমি আজকালকার এখনকার যেটা ছোট যে জ্ঞান পাওয়া যায় সেই ভার্সনটাই লাগিয়েছি। আর এইখানে যে টিমার গুলো দেখছেন, এই টিমার, আইএফটি, অসিলেটর কয়েল, প্লাস এইখানে অ্যান্টেনা কয়েল ছিল, ওগুলো লাগেনি, শুধু এফএম চলবে। আর ট্রান্সফরমার দিয়ে পাওয়ার সাপ্লাই করা হয়েছে। তো অ্যাম্পলিফায়ারটা তো দেখলেনই ভালো করে। এইবারে এর সম্পর্কে বলি। এই যে টিউব ব্যবহার করা হয়েছে এখনকার লেটেস্ট টিউব, এবং এটা খুব বেশি হলে 7 ওয়াট মতো আপনার আউটপুট দেবে। আউটপুট অ্যাম্পলিফায়ারটা রেডিওর জন্য যথেষ্ট। আর তার জন্য আবার একটা প্রিও বানিয়েছি। প্রি হলে কি হয়, আউটপুট অ্যাম্পলিফায়ার করলে দিয়েই মানে শুধু আউটপুট অ্যাম্পলিফায়ার করলেই ঠিক মানে সেটটা কিন্তু বাঁচবে। কিন্তু প্রি অ্যাম্পলিফায়ারের জন্য ইউজ করেছি যে সেটটা একদম অত্যন্ত যেন মধুর আওয়াজ বেরোয়, এবং বেরোচ্ছেও তাই, অসাধারণ আওয়াজ বেরোচ্ছে। আউটপুট ট্রান্সফর্মার ব্যবহার করা হচ্ছে, নিচটা অনেক সেই ট্যাগ সিস্টেম করা হচ্ছে, অনেক রেজিস্ট্যান্স কন্ডেন্সার তারও কিছু পোর্শন করা হয়েছে। আর এইখানে দেখাতে পাচ্ছি কি যাবে কিনা জানি না, এইখানে ভলিউম কন্ট্রোল ইউজ করা হয়েছে। এইখানে একটা ভলিউম কন্ট্রোল করা উইথ সুইচ, সেটা হচ্ছে খুব আগেকার দিনের এই রকম, মানে এই ভালভের সমান, আমার হাতের কাছে নেই বলে দেখাতে পাচ্ছি না, এত বড় ভলিউম কন্ট্রোল ছিল। সেই টিভিতেও লাগানো হতো ওই ধরনের ভলিউম কন্ট্রোল। সে এত বছরের ভলিউম কন্ট্রোল কি আর ভালো থাকে, সেও খারাপ হয়েছে, তাকেও ফেলে দিয়ে এখনকার দিনের খুব সুপার কোয়ালিটির ডাস্ট ফ্রি ভলিউম কন্ট্রোল লাগিয়েছি। আর এইখানে একটা পট দেখতে পাচ্ছেন, এই পটটা লাগিয়েছি এই কারণে, প্রি অ্যাম্পলিফায়ারটা যেখানে সবচেয়ে ভালো ম্যাচিং হচ্ছে প্রিসেট, এখানে আমি লাগাতে পারতাম, প্রিসেট লাগাইনি। এখানে একটা ভালো পটই লাগিয়ে দিয়েছি, কারণ কি যেখানে সুপার কোয়ালিটি আওয়াজ আসছে যতটা আওয়াজ সেখান থেকে, অর্থাৎ কিনা গেইন কন্ট্রোল, এটাকে গেইন কন্ট্রোল, ঠিক আছে, এটা গেইন কন্ট্রোল হিসাবে ব্যবহার করা হয়েছে। আর এটা তো ভোল্টেজ সিলেক্টর হিসাবে ছিল, সেখানে আমার ব্যবহার করার দরকারই হয়নি, কারণ এখন তো এসি 220তেই চলবে, 220 থেকে 240। দেখে নিন ভালো করে। এই সেই এলইডি লাগিয়েছি এখানে, আর এই ব্যাকগ্রাউন্ডে এলইডি লাগিয়েছি, সাদা এলইডি 4খানা। ব্যাকগ্রাউন্ডে তো লাইট ছিল, থাকে না, ওই বাল্ব থাকে না, এত বছর বাল্ব থাকে না। তো আশা করি লুকসটা খুব ভালো হয়েছে, আপনাদের পছন্দ হবে। আগে তো আমি বললাম এতে চট দেওয়া ছিল, রং টং কালার টালার এইগুলো সব হলুদ রঙের হয়ে গেছিল। তো আমি একটু দেখাচ্ছি, এই দেখুন, অন্ধকারে ঠিক এই লাইট নিভিয়ে দিলে এই অবস্থায় আসবে। আমার তো মনে হচ্ছে, আমার ব্যক্তিগত মনে হচ্ছে অসাধারণ লুকস এসছে, এবং ভদ্রলোকও খুব খুশি হবেন, এবং খুব সুন্দর বাজছে। বেশি বাড়াতে পারবো না, কপিরাইট খাবো। ঠিক আছে বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাজে কমেন্টস করা ছাড়ুন, বরং যাদের ভিডিও দেখছেন তাদেরকে প্রশংসা করে তার মনকে ভালো করে দিন, এইসবই চাই। আর আমি সব পারি, আমি সব জানি, আমার কাছে আসলেই সব হবে এরকম কোনো কথা না। তবে হ্যাঁ, অনেক কাজ অনেকেই পাচ্ছেন না, তারা অলরেডি এই ইলেকট্রনিক্স লাইনে যুক্ত, তারা ওই কিট খুলে নিয়ে আসছে বা সার্কিট খুলে নিয়ে আসছে, আমি সেগুলো আবার করে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, জয় ভারত।